গাইস এখানে দেখো একদমই ওপেন কোলে বসিয়ে কি হচ্ছে এটা। সামনে দেখো চাপাচাপি, ভেতরে ভেতরে হয়তো স্কিন টাচের পর্ব চলছে, দেখে তো তাই মনে হলো। ব্যাপারটা কিছুক্ষণ আগে পর্যন্তও লিমিট ছিল, কিন্তু এখন পুরো আনলিমিটেড। কোলে শুইয়ে ভালোবাসা জমে যেন ক্ষীর হয়ে গেছে, গড়াগড়ি দিতেই শুধু বাকি রয়ে গেল। এই জায়গায় দেখো হালকা আড়াল, একদমই ওপেন, কাপলসরা জোড়াজোড়ি করছে। এই পার্কে ঠিক এইরকমই নিজেদের সেফটি সিকিউরিটির জন্য আবার মুখ ঢাকার চেষ্টা চলছে। বীর প্রেমিক যোদ্ধা এদেরকেই বলে, জেনে শুনেও এরা ভিডিওতে স্টাইল দিল, দেখতেই পাচ্ছ। অনেক ঘোরাঘুরি হলো, অনেক দেখা হলো, তোমরাও দেখবে। কেউ যদি মঙ্গল পাণ্ডেতে এসে চুমাচাটি করতে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাস্তাঘাট দেখে অনেকে হয়তো চিনতে পারছো, কেউ আবার চিনতে পারছো না, কিন্তু একটু পরেই ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা কোথায় এসেছি দেখতেই পাচ্ছ, দুই সাইডে টোটো প্রচুর, আর সামনে লেখাটা দেখে একটু হয়তো তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমরা পার্কে এসেছি। তো চলো গাইস, আমরা এসেছি মঙ্গল পাণ্ডে, এখন টিকিট কাটবো। এই যে টাকা, চলো সামনে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার কিন্তু বাইরে থেকে টিকিট কেটে তারপরে ভেতরে যেতে হয়। আসো। এই পার্কে সবাই আসতে পারে, ছোট থেকে বড় সবার জন্যই অ্যালাউ আছে। ফ্যামিলি নিয়ে অনেকেই এখানে আসে। আমি তো 50 টাকা করে টিকিট, এই যে টিকিট মঙ্গল পাণ্ডের টিকিট 50 টাকা করে, এটা ভুলে গেছি, যার জন্য 100 টাকা দিয়ে ভেবেছিলাম হয়তো রিটার্ন আসবে, তার জন্য বোকার মতো দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ভেতরে চলে এসেছি। এই দাদারা টিকিট নেবেন, আমাদের যেতে বললো, আমাদেরকে যেতে বললো। টিকিট নিল না, এখানে সামনে নেবে। চলো, আমরা সেই সামনে চলে এসেছি। ওই যে টুপিওয়ালা কাকু বসে আছে, ওই কাকুকে আমি এখন টিকিটটা দেবো। এই জায়গাটা হলো মঙ্গল পাণ্ডে পার্কে যে ঢোকার মেন জায়গা, সেই জায়গার সোজাসুজি। কাকু এখানেই বসে থাকে, আর গেটের ওখানে টিকিট নেয় না। তো যাই হোক, আমরা যাবো এই দিকটা গঙ্গার পার। আমরা পরে যাব, কিন্তু তার আগে আমরা পার্কের ভেতরে যাবো। আসো। একটা গেট পার করে আমরা আর একটা গেটে প্রবেশ করলাম। এটা হচ্ছে মেন গেট পার্কের ভেতরে ঢোকার। মঙ্গল পাণ্ডে পার্কটা কিন্তু ব্যারাকপুরের নামকরা একটা কাপল পার্ক। এখানে প্রচুর কাপলসরা আসে, জোড়ায় জোড়ায় এখানে কাপলসদের চুটিয়ে প্রেম করতে দেখা যায়। আর শুধু যে কাপলসরাই আসে তা নয়, ফ্যামিলি নিয়েও অনেকে আসে। সামনে একজোড়া দেখতে পাচ্ছ, ভেতরেও অনেক আছে। এখানে কাপলসদের জন্য যে ফ্যাসিলিটি জায়গাগুলো, সেইগুলো অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। যদিও গোপন জায়গা নেই, তবুও কাপলসরা একদমই ওপেন, জোড়াজোড়ি করে বসে থাকে। একটু পরেই তোমরা দেখতে পাবে। এখানে এমন এমন ধরনের পাবলিক আসে, দেখো লেজবিহীন জিরাফ দাঁড়িয়ে আছে, তাহলে বুঝতে পারছো জিরাফের ওপরে কি পরিমাণে টর্চার হয়েছে। এই জায়গায় দেখো হালকা আড়াল, একদমই ওপেন, কাপলসরা জোড়াজোড়ি করছে। এই পার্কে ঠিক এইরকমই, প্রত্যেকটা গাছের গোড়া একটু হালকা আড়াল হলেই সেখানে জোড়াজোড়ি। গাইস এখানে দেখো একদমই ওপেন কোলে বসিয়ে কি হচ্ছে এটা। নিজেদের সেফটি সিকিউরিটির জন্য আবার মুখ ঢাকার চেষ্টা চলছে। একজন স্বাধীনতা সংগ্রামীর নামে পার্কটা, কিন্তু এখানে দেখো একদমই ওপেন, প্রেমের সংগ্রাম চলছে। বর্তমানে কাপলসদের চুটিয়ে প্রেম করার, জোড়াজোড়ি করার, লিফট শেয়ার করার সবকিছুই কমপ্লিট করে নিতে পারছে মাত্র 50 টাকার বিনিময়ে। পরোটা কিনলে যেমন আনলিমিটেড তরকারি ফ্রি, তেমন এই পার্কেও মাত্র 50 টাকার বিনিময়ে নিজের ভালোবাসার মানুষের সাথে আনলিমিটেড রোমান্স করতে পারবে এই পার্কে। ব্যাপারটা কিছুক্ষণ আগে পর্যন্তও লিমিট ছিল, কিন্তু এখন পুরো আনলিমিটেড। কোলে শুইয়ে ভালোবাসা জমে যেন ক্ষীর হয়ে গেছে, গড়াগড়ি দিতেই শুধু বাকি রয়ে গেল। এখানে একটু আড়াল হওয়া মানেই কিন্তু কিছু একটা হতেই হবে, দেখে তোমরা বুঝতেই পারছো। এই সিনটা গাছের নিচে বসে অনেকক্ষণ ধরেই চলছে।
পাশ দিয়ে কেউ যাচ্ছে কিংবা সাইডে কেউ বসে আছে, কোনো কেয়ারই নেই। ঘেরাঘেরি কোনো জায়গা বা হলের ভেতরে হলে খেলা এতক্ষণ পর্যন্ত চালু আরম্ভ হয়ে যেত। শুধুমাত্র ওপেন বলেই এইটুকু জায়গাতেই লিমিট হয়ে আছে। চারিদিকে রাউন্ড দেওয়ার মতো এরকম রাস্তা আছে, আর কাপলসরা নিরিবিলি বসে সুখ দুঃখের কথা শেয়ার করার সুযোগটা বেশ ভালোই পায়। পার্কের এই এক সাইড নিরিবিলি বসার জায়গা, সামনে দেখো চাপাচাপি, ভেতরে ভেতরে হয়তো স্ক্রিন টাচের পর্ব চলছে, দেখে তো তাই মনে হলো। এখানে বিভিন্ন রকমের প্রেমিক প্রেমিকাদের দেখা যায়। কেউ প্রেম করতে আসে, একটু নিজেদের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে সুন্দর মুহূর্তগুলোকে কাটিয়ে যায়। আবার কেউ প্রথম দেখা করতে আসে, মঙ্গল পাণ্ডে পার্কে এসে নিজেদের স্মৃতিগুলোকে এখানে রেখে যায়। আজকে পার্কে অনেক কাপলস আছে, বিভিন্ন রঙ্গভঙ্গিতে আমরা দেখতে পাচ্ছি। কেউ একদমই ওপেন, কেউ আবার ছাতার আড়ালে অনেক কিছু। যেহেতু এই পার্কে সবাইকেই অ্যালাউ করে, তাই ফ্যামিলি নিয়ে অনেকেই এখানে আসে। যারা ফ্যামিলি নিয়ে আসে তারা কিন্তু এই জায়গার ব্যাপার স্যাপারগুলো একটু জানে, তাই এই দিকে কেউই আসে না, যার ফলে পাবলিকদের একটু নিরিবিলি প্রেম করতে, একটু হালকা রোমান্স করতে অনেকটা সুবিধাই হয় যে সমস্ত কাপলসরা আসে। মাত্র 50 টাকাতেই তোমরা সারাদিন নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পারো। বাইরে থেকে ভারী খাবার আনতেও পারো, কোনো সমস্যা নেই। এমনকি এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তোমরা খাবার অর্ডার করেও খেতে পারো। মানুষ কিন্তু প্রথমে প্রেম করার জন্য নিরিবিলি জায়গা চাই, তারপরে বসার জায়গা, আর বসতে পারলে খাওয়ার জায়গা, খেতে পেলেতেও অবশ্যই শোয়ার জায়গা চাই। এই পার্কে কিন্তু ঠিক তেমনই চেষ্টা করা হয়। আজকে পার্কে পরিবেশের একটা আশ্চর্য বিষয় হলো, আমরা পার্কটা প্রত্যেকটা জায়গা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দেখো সব জায়গাতেই শুধু কাপলস আর কাপলস, কোনো বসার জায়গা খালিই নেই। যে যার মতো মন মানসিকতা নিয়ে ব্যস্ত। তো তোমরা যারা কাপলস আছো, নিজের ভালোবাসার মানুষকে নিয়ে কোথায় যাবে ভেবে ভেবে পাচ্ছ না, চাইলে তোমরা এই মঙ্গল পাণ্ডে পার্কে নিজের ভালোবাসার মানুষের সাথে কয়েকটা স্মৃতি তোমরা রেখে যেতেই পারো। ব্যারাকপুরে কাপলসদের জন্য চুটিয়ে প্রেম করার সেরা ঠিকানা হলো এই মঙ্গল পাণ্ডে পার্ক। সব বয়সেরই কাপলসরা চাইলে এখানে আসতে পারে। তোমাদের যদি কারো এখানে সময় কাটানোর ইচ্ছা হয়, তাহলে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে এখানে একটু সময় কাটিয়ে যেতে পারো। ভেতরে কিন্তু খাবারের ব্যবস্থা আছে এই পার্কের ভেতরেই। শুধুমাত্র যে বসে চুটিয়ে প্রেম করবে তা নয়, পেট পুজোর জন্য অনেক কিছু আছে। এখানে দেখো একজন প্রেম করছে আর সাইডে একজন পাহারা দিচ্ছে। তো যাই হোক, এই জায়গাটা দেখো একদমই আলাদা। ফটোশ্যুটের ক্ষেত্রে, ভিডিও শ্যুটের ক্ষেত্রে অনেকটাই ব্যবস্থা আছে। 1 ঘন্টা 300 টাকা যেদিনই আসবেন, আজকে না ঘুরলে কোনো ব্যাপার না। আধা ঘন্টা ঘুরলে 200 টাকা, আধা ঘন্টা ঘুরলে 200 টাকা, আর 1 ঘন্টা ঘুরলে 300 টাকা। মানে আজকে না ঘুরলে অন্যদিন আসলেও ঘুরতে পারবে। হ্যাঁ, ওরকম ভাবে ঘুরতে পারবে। আমাদের মানে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হবে? 1 ঘন্টা যদি যান, আপনি যেদিকে বলবেন ঘোরাতে ঘোরাবে। মঙ্গল পাণ্ডে, মঙ্গল পাণ্ডে, এই যে দেখতে পাচ্ছ অনেক পুরো। এই পার্কের কিছু কিছু জায়গা ভীষণ ফেমাস কাপলসদের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছ একটা কাপলস বসে আছে। তো এই জায়গাগুলোতেই অনেক কাপলসরা এখানে আসে আর আড়ালে বসে নিজেদের মতো গল্প করে। আর এই একটা জায়গা, এখানে একদমই ওপেন। কিসিং পর্ব তো চলছিল একটু আগে, তো দেখতেই পাচ্ছ এই জায়গাগুলো কিন্তু কাপলসদের ক্ষেত্রে সত্যি ফেমাস জায়গা। আর কাপলসদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা হলো এই রাবার গাছের তলা। এখানে কিন্তু লং টাইম কিসিং পর্ব চলে, তবে আজকে আমরা কিছুই দেখতে পেলাম না, দুঃখের বিষয়। এখানে আসলে গঙ্গার ধারে একটু আসতে হয়, খুব সুন্দর পরিবেশ, তোমাদের ভালো লাগবে। রেস্টুরেন্টের ভেতর দিয়ে রাস্তা ছিল, কিন্তু ওরা ওই পথটা বন্ধ করে দিয়েছে, যার ফলে মেন গেট দিয়েই আমাদের বেরিয়ে আসতে হলো। আর ডান দিকে একটা মন্দির দেখতে পাচ্ছ, বাবা ভোলানাথের মন্দির। এখানে যদি কেউ ঘুরতে আসো, মনে ভক্তি থাকলে অবশ্যই ভোলানাথের দর্শন দিয়ে যেও। বীর প্রেমিক যোদ্ধা এদেরকেই বলে, জেনে শুনেও এরা ভিডিওতে স্টাইল দিল, দেখতেই পাচ্ছ। কলকাতার কাছেই খুব সুন্দর একটা রোমান্টিক কাপল পার্ক। মন চাইলে তোমরা একবার এসে ঘুরে যেতে পারো, দেখবে বেশ ভালোই লাগবে।
কিভাবে আসবে সেই লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তার সাথে পার্ক ওপেন আর ক্লোজ টাইমটাও দেয়া থাকবে। আর টিকিট প্রাইসটা তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি, পার হেড 50 টাকা। ওই যে আমার পিছনে সূর্যি মামা বাড়ি চলে যাচ্ছে, আমরাও যাব বাড়ি। বেলা গড়িয়ে কিন্তু সন্ধ্যা হওয়ার পালা, তবুও মানুষের মন কিন্তু কিছুতেই মানে না। এবার পার্কের ভেতর থেকে বেরিয়ে যাব, ঠান্ডার সময় দৌড়াদৌড়ি করতে বেশ ভালো লাগে। অনেক ঘোরাঘুরি হলো, অনেক দেখা হলো, তোমরাও দেখবে। তো কেউ যদি মঙ্গল পাণ্ডে এসে চুমাচাটি করতে আসতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। তো গাইস, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো বাই বাই।